মাইক অন করেন সবাই। জি স্যার। সবাই জি স্যার। আমি একটু কথা বলি। পরীক্ষা নিব, আজকে নেওয়ার কথা ছিল পরীক্ষা। কিছু মেয়ে প্রথম ক্লাস করেছে, তাই ক্লাস পরীক্ষাটা আজকে নেই, আগামী ক্লাসে নিব। দুটা ক্লাস হয়েছে, এই দুটাকে রিভিশন করে দেবো এখন। যদি সমস্যা থাকে কারো, আমি স্লাইডে দেখাচ্ছি, যদি সমস্যা মনে হয় আমাকে কোশ্চেন করলেই হবে, ঠিক আছে? আমি যে দুটা স্লাইডের উপরে পরীক্ষা নিব, আমি স্লাইড দুটোকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ক্লাস আমরা ক্লাসে যাই এখন। কমিউনিকেশন অন এ, প্রথমটা একটু দেখায় নেই। এটা কমিউনিকেশন যা পড়ানো হয়েছে, দুটা ক্লাস হয়েছে এবং একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ডে প্রতি বছরই কোশ্চেন থাকে, প্রতি বছর থাকে। হ্যালো, জি স্যার। আমি একটু আলোচনা করি। প্রথম ক্লাসটায় যা হয়েছিল ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন, এটাকে আমি একটু স্মরণ করাই দিচ্ছি। পরীক্ষা নিব আগামী ক্লাসে, দুটা ক্লাসকে আজকে শো করব দ্রুত। আমরা যা পড়েছিলাম, কমিউনিকেশন সিস্টেম এর বিভিন্ন ধরন সম্পর্কে জানবো, ডেটা কমিউনিকেশনের ধারণা লাভ করব, ব্যান্ডউইথ সম্পর্কে জানবো, ডেটা কমিউনিকেশন মেথড সম্পর্কে জানবো এবং ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে সমস্ত ধারণা লাভ করব। এগুলাকে আলোচনা হয়েছে। আমি একটু করে দেখাই যাচ্ছি দ্রুত, নাইলে আমি দুইটা স্লাইডে করতে পারছি না। অনেক মেয়েই এই ক্লাসটা করে নাই, প্রথম ক্লাস ছিল। ডেটা কমিউনিকেশন সিস্টেম এটা পড়ানো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম ক্লাসকে একটু আলোচনা করে দিচ্ছি। পরীক্ষা হবে দুটা ক্লাসই। গত ক্লাসটা তো মানে দ্বিতীয় ক্লাসটা অনেকেই করেছেন, কিন্তু প্রথম ক্লাসটায় বাদ করেছিলেন। আমি একটু শর্টে আলোচনা করে যাব দ্রুত। ডেটা কমিউনিকেশন একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময়ই হচ্ছে কমিউনিকেশন। প্রশ্ন করবেন, যদি না বুঝেন প্রশ্ন করবেন। একটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটি অংশ থাকে: প্রেরণকারী,
গ্রহণকারী মাধ্যম, প্রেরণকারী যে পাঠাবে, মাধ্যম মানে যার মাধ্যমে পাঠানো হবে এবং শেষে হলো গ্রহণকারী। ডেটা কমিউনিকেশন সংজ্ঞা বলে ফেলেছি, আর দ্বিতীয়বার বলবো না, এগুলা ক্লাস নেওয়া হয়েছে। ডেটা কমিউনিকেশনের উপাদান, এগুলা ইম্পর্টেন্ট আছে। ডেটা কমিউনিকেশনের উপাদান 5টা উপাদান আছে। উৎস, প্রেরক, কমিউনিকেশন মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। উৎস মানে যে ডেটাটা পাঠানো হবে সেটা, প্রেরক যে পাঠাবে সে, মাধ্যম যার মাধ্যমে পাঠানো হবে, আর গ্রাহক যে পাবে, প্রাপক পাবে যে সে, আর গন্তব্য পুছে গেল। এই 5টা নিয়ে আলোচনা হয়েছে, 5টা নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা আছে এখানে। উৎস, যে ডিভাইস হতে ডেটা তৈরি হয় তাকে উৎস ডেটা বলে, যেমন কম্পিউটার, টেলিফোন, মোবাইল ইত্যাদি। প্রেরক যিনি পাঠাবেন। উৎস হতে ডেটা নিয়ে যে যন্ত্র কমিউনিকেশন মাধ্যমে পাঠায় তাকে বলে প্রেরক যন্ত্র, যেমন মডেম। এখানে বলেছিলাম যে প্রথমে থাকবে কম্পিউটার, তারপরে থাকবে মডেম, তারপরে থাকবে কেবল, তারপরে থাকবে মডেম, তারপরে শেষে থাকবে কম্পিউটার। এটা হলো প্রেরক যন্ত্র, যে কম্পিউটার থেকে মডেমে পাঠানো হবে সেটা। এটা হলো মাধ্যম, আগেই বলেছিলাম কেবলসের মাধ্যমে পাঠানো হয়, সে কেবল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেবলস যার মাধ্যমে পাঠানো হবে, এগুলা আলোচনা হয়েছিল। আমি গত ক্লাসে, মেয়েরা বলেছে যে ক্লাস তারা করে নাই, তাই রিপিট করছি। গ্রাহক মানে প্রাপক যে পাবে। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসে বোধগম্য করে উপস্থাপন করা। মডেম মানে শেষের লাস্টের কম্পিউটারের আগের যে মডেমটা সেট করা থাকে সেটা ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে পুরো সম্পূর্ণ অধ্যায়টাই ইম্পর্টেন্ট। গন্তব্য ডিভাইস গ্রাহক থেকে প্রাপক অরিজিনাল ডেটা গ্রহণ করে, অর্থাৎ যে কম্পিউটারে লাস্টে যা পুছবে সেটা। সিগন্যাল, এখানে যে সিগন্যালের মাধ্যমে যে ডেটাগুলো যাচ্ছে সেগুলা দেখবেন, ইয়াতে বের করে ইউটিউবের থেকে দেখে নেবেন। ইউটিউবের থেকে এগুলা দেখে নেবেন। এই যে সিগন্যালের মধ্যে আদান প্রদান যেটা, সেটা এখানে এগুলা ক্লাস হয়ে গেছে, শুধু মেয়েটা ছিল না তাই। এখানে ডিটেলস যা আলোচনা হলো তা আমরা 5টা অংশ বলেছিলাম, সেটা দেখেন। এখানে প্রেরক কম্পিউটার প্রেরক, তারপরে এটা ডিজিটাল সংকেতটাকে এই যে মডেম কি করছে, অ্যানালগে পরিণত করছে। ডিজিটাল সংকেতটাকে মডেম অ্যানালগে পরিণত করে কেবলসে পাঠিয়ে দেয়, এবং কেবল থেকে তখন আবার এই মডেম
অ্যানালগকে ডিজিটালে পরিণত করে প্রাপক কম্পিউটারে পাঠিয়ে দেয়। এখানে লেখা আছে প্রেরক প্রাপক, প্রেরক প্রাপক, লাস্টে লেখা আছে প্রাপক প্রেরক। আমরা যদি ফার্স্টেরটা চিন্তা করি প্রেরক, তাহলে লাস্টেরটা প্রাপক, আবার শেষে লেখা আছে প্রাপক এবং লাস্টে লেখা আছে প্রেরক। অর্থাৎ মোবাইলে যেভাবে কথা বলি, প্রথমে একজন কথা বলে, পরে যাকে ফোন করা হয় সে আবার রিপ্লাই করে, ঠিক সেই এই ধরনের মাধ্যম। ব্যান্ডউইথ আলোচনা করে নেবেন, সমস্যা হল আর না। এখান থেকে প্রশ্ন হবে এই অধ্যায় যে তিনটা থেকে, আমি চেঞ্জ করে যাচ্ছি। এখানে এই যে কতগুলো একক দেওয়া আছে, এককগুলোকে করে নেবেন। ন্যানো সেকেন্ড, ভয়েস সেকেন্ড, ব্রডব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, মানে যে এদের গতি, ট্রান্সফারের গতি কয়টা? তিনটা গতি, তিন ভাগে ভাগ করা যায়। এখানে গতিগুলো আলোচনা আছে যে ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট চায় প্রতি সেকেন্ডে 300, 45 থেকে 300 বিট। ভয়েস ব্যান্ড সেটা 96,600 বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে, মানে ট্রান্সমিশন গতি প্রতি সেকেন্ডে। এগুলা আলোচনা হয়েছে, আমি শুধু একটু স্মরণ করাচ্ছি, পরীক্ষা হবে সেটার জন্য মেয়েরা উপস্থিত ছিল না প্রথম ক্লাসে, তাই ব্রডব্যান্ড কমপক্ষে 1 মেগাবাইট, 1 মেগাবিট পার সেকেন্ড ব্রডব্যান্ডের গতি, সর্বোচ্চ গতি। ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেকশন কয়েক রকম হতে পারে, সেখানে এগুলা যেগুলো লেখা আছে এগুলা সহজ কিছু কিছু প্রশ্ন আছে। ডেটা কমিউনিকেশন কি, ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো আলোচনা করো, মডেম কি, ব্যান্ডউইথ কি, সেটা। এই গেল আমার প্রথম ক্লাসটাকে রিভিশন। আমরা দ্বিতীয় ক্লাসে যাব। দ্বিতীয় ক্লাসটা কোন পর্যন্ত হয়েছিল আমি দেখাচ্ছি স্লাইডে, দেখাচ্ছি। দ্বিতীয় ক্লাসে চলে যাচ্ছি। এটা ট্রান্সমিশন মেথড, ট্রান্সমিশন মেথড। এটা ওদের ক্লাস হয়ে গেছে। ডেটা ট্রান্সমিশন মেথড এগুলো আলোচনা হয়েছে। কত স্লাইড পর্যন্ত? হ্যালো, কত স্লাইড পর্যন্ত ক্লাস হয়েছিল মনে আছে? হ্যালো, দ্বিতীয় ক্লাসটাতে আমরা যে এই যে ডেটা ট্রান্সমিশন মেথডে আমরা কোন পর্যন্ত কত স্লাইড পর্যন্ত গিয়েছিলাম? এসিনক্রোনাস, সিনক্রোনাস এগুলো আলোচনা হয়েছিল, মনে আছে? ধন্যবাদ। ট্রান্সমিশন মেথড এগুলো আলোচনা হয়েছিল। আগামী ক্লাসে পরীক্ষা দিতে হবে, যা পড়ানো হবে তারই মধ্যে থেকে, এবং এলে বারবার দেখলেই মনে পড়ে যাবে। স্যার ওগুলো কি ছোট প্রশ্ন আসবে? বুঝি নাই। পরীক্ষা থেকে ছোট প্রশ্ন আসবে? হ্যাঁ, ছোট প্রশ্ন, স্বাভাবিক ছোট প্রশ্ন হবে।
কিন্তু ধারণাগুলো রাখতে হবে। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডও আলোচনা হয়েছে। প্যারালাল সমান্তরাল, সমান দূরত্ব রাখিয়া সরল পথে চলে, রেল লাইন বলেছিলাম, মনে আছে? নেক্সট প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, ঠিক আছে? এরপরে এর একটা স্ট্রাকচার, ডেটা ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়ালটা আরো 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। যা এই তিনটাকেই আলোচনা করা হয়েছিল সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলা পৃথক পৃথক কোশ্চেন হয়, এগুলা পৃথক পৃথক কোশ্চেন হয়। প্যারালাল ডেটা ট্রান্সমিশন আলোচনা হয়েছে ওদিন, কথা বলা যাবে না কারণ নাইলে আরেকটা ক্লাসটা শেষ করা যাবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়, প্রথম অধ্যায় সেলিম সাহেব করাচ্ছে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। প্রথম অধ্যায় ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায় ইম্পর্টেন্ট। থিওরির জন্য বেশি বেশি এগুলাকে পড়তে হবে, স্যারকে কোশ্চেন করতে হবে। প্রেজেন্টেশন সিরিয়াল ট্রান্সমিশন, সিরিয়াল একজন যাবে পরে আরেকজন যাবে, আর প্যারালালটা একসাথে যায়, একজন একজন, হ্যাঁ একজন একজন, মানে একটা ডেটা যাবে তারপরে আবার ডেটা যাবে, সেটা হলো সিরিয়াল। আর প্রেজেন্টেশন প্রেজেন্ট পাঠিয়ে দেন। মডেম আমাদের গ্রুপে পাঠিয়ে দিব প্রেজেন্ট। পাঠাই দেন, অসুবিধা নেই। মডেম আমরা পড়েছি, মডেম নিয়ে কথা বলেছি। এখানে বিট, সিনক্রোনাস, এটারই উৎপত্তি বিটের। এখানে এই যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস নিয়ে আলোচনা গত ক্লাসে হয়েছে। বাবা এগুলা একটু দেখতে হবে, হ্যাঁ এগুলাকে দেখে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। ছোট ছোট কোশ্চেন দিব, একটা কোশ্চেন একটু বড়ও দিব, দুই একটা কোশ্চেন দিয়ে দিব, অসুবিধা নেই, বেশি বড় না, যাতে 30 মিনিটের মধ্যে অ্যান্সার করা যায় সেই ধরনের কোশ্চেন থাকবে। আমি এই জন্য দুটা স্লাইডই দেখালাম, ইউটিউবে আছে, দেখে একটু পড়তে হবে। যাদের বই আছে তো বই আছেই, যাদের বই নাই তাদের ইউটিউবে দেখেই পরীক্ষা দিতে হবে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আলোচনা হয়েছে। এটার মধ্যে আমি একটু কথা বলে দিই, একটু কথা বলি। অ্যাসিনক্রোনাস এই ডেটা ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিট গুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়, তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টার ডেটা বিট গুলো শুরুতে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করে দেওয়া হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যাবে। আর এটার মধ্যে একটু পার্থক্য আছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, আমরা সিনক্রোনাস কোথায় রাখলাম? অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় করতে পারে ডেটা স্থানান্তর এবং ডেটা গ্রহণ।
ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের প্রয়োজন হয় না। কোনো প্রাইমারি বোঝা যাচ্ছে না, যে যে ডেটা স্যার আমরা প্রেজেন্ট গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, ধন্যবাদ। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রয়োগ স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজে ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়। তারপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। আমি একটু কথা বলি দুটো নিয়ে, সিনক্রোনাস হচ্ছে যেমন পোস্ট অফিসে আগে আমরা যদি চিঠি পোস্ট করি, আমাদের কি করে আগে জিপিওতে যাওয়ার পরে ব্লক অনুসারে সাজানো হয় চিঠিগুলো, ডিস্ট্রিক্ট অনুসারে। ডিস্ট্রিক্ট থেকে সাজানো হয় থানা ভিত্তিক, থানার থেকে প্রতিটা ইউনিয়নে পৌঁছায় দেওয়া হয়। তাহলে যেখানে আগে যাবে কোথায়, ডিস্ট্রিক্টে, এটা হলো স্টোরেজ, জমা থাকছে, ওখানে যে জমা হচ্ছে। এটা হলো সিনক্রোনাসের বেলায়। আর এসিনক্রোনাসের বেলায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাইরেক্ট পৌঁছে যাবে, কোনো জায়গায় থামবে না, সরাসরি পৌঁছে যাবে। সরাসরি যেটা পৌঁছে যায় সেটা হলো এসিনক্রোনাস। আর যেটা প্রাথমিক স্টোরেজে জমা হয়, তারপরে ব্লক অনুসারে সাজানোর পরে ব্লক অনুসারে প্রতিটা ব্লক মানে পৃথক পৃথক ভাবে পাঠানো, সেটা হলো সিনক্রোনাস। এই কথাটাকে একটু স্মরণ রাখলেই মানে মোট কথা এই দুটেই হলো মূল কথা, এসিনক্রোনাস সিনক্রোনাস। ওই কথাগুলি আলোচনা আছে, এগুলো আলোচনা হয়ে গেছিল, ওই দিন ক্লাস নিয়েছিলাম। সুবিধা, সিনক্রোনাসের সুবিধা, এসিনক্রোনাসের সুবিধা অসুবিধা, ব্যবহার, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি একটি সম্মিলিত রূপ, যেখানে সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো ব্লক আকারে এবং আইসোক্রোনাস ট্রান্সমিশনের মতো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে জমা হবে, তারপর এগুলাকে ডিস্ট্রিবিউট করা হয় ঠিক সমপরিমাণ ভাবে। ওটার সাথে এটার মিল আছে, যেখানেও কথাগুলো বলে দিয়েছি, এগুলা রিপিট করবো না, ওই দিন ক্লাস নিয়েছিলাম, সময় লেগে যাবে। এই হলো আমার দ্বিতীয় ক্লাস। এখন আপনারা আমাকে কোশ্চেন করেন যে কোথা থেকে কোন লেকচারে কোন জায়গায় বুঝি নাই সেটা বোঝাবো। হ্যালো স্যার ব্যান্ডউইথ কাকে বলে এটা একটু বলেন তো আবার। হ্যাঁ, ব্যান্ডউইথ বুঝাই দিচ্ছি আমি। কয়জন আসছে মেয়ে? বাইশ। ব্যান্ডউইথ আছে, এটা কি প্রথম লেকচারে না দ্বিতীয় লেকচারে? প্রথম লেকচারে। আরে বাবারে, আবার ব্যাক। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ প্রথম লেকচারে চলে যাই, একটু ওয়েট, এখনো সময় আছে আমার, যথেষ্ট পরিমাণে বুঝতে পারবো কমিউনিকেশন। হ্যাঁ
ব্যান্ডউইথ আরো শেষে হবে। এই তো পেয়ে গেছি। সবাই লক্ষ্য করেন আমরা ব্যান্ডউইথ যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপা ঢুকছেন? ঢোকেন নাই? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে আপা, ধন্যবাদ। আচ্ছা, ব্যান্ডউইথ একটি নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। এই কথাটা কি ক্লিয়ার সবাই? হ্যালো, জি স্যার। একটা নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটাটা মানে ট্রান্সমিট হয়, মানে যাতায়াত করতে পারে, সেই পরিমাণটাকে বলছে ব্যান্ডউইথ। তাহলে সেটাকে কিভাবে পরিমাপ করা হয়? ডেটা ট্রান্সমিশনের এককে বিট পার সেকেন্ড এ হিসাব করা হয়। বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত বিট যাতায়াত করে। এখন বিট বলতে কি বুঝি আমি বলেছিলাম, আবার বলে দিচ্ছি যে বাইনারির অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। বাইনারির অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। কম্পিউটার কাজ করে বাইনারি অঙ্ক 0 এবং 1 দিয়ে। কারণটা কি? বিদ্যুৎ দিয়ে কাজ করে, অন্য কিচ্ছু না, এখানে কিছুই নেই। বিদ্যুতের দুইটা অবস্থা, একটা হলো অফ, একটা হলো অন। একটা হলো অফ আর একটা হলো অন। মানে অফ মানে অফ থাকা, কোনো কাজই হবে না। অন থাকে মানে কাজ করা। এই দুইটা নিয়ে, যেমন আমরা লাইট আছে, লাইটকে অন করলাম, লাইটকে অফ করলাম, এইরকম জাতীয়। কম্পিউটার যেটা যখন কাজ করবে সেই সেলের বিটগুলো অন অবস্থায় থাকে, আর যেগুলোই কাজ করবে না যে ছেলে, সেই ছেলের বিটগুলো অন থাকলেও অফ করে দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতেছি। হ্যাঁ, মানে অর্থাৎ এইটাই হলো বিট। তো বিট পার সেকেন্ডে কত বিট যাতায়াত করে সেটাই হলো ব্যান্ডউইথ। এটার কতগুলো একক দিয়েছে, এটাকে কতগুলো এককে পরিণত করেছে, সেটা হচ্ছে যে ভাগ করে নিয়েছে। যেমন বিট পার সেকেন্ড অর্থ হলো বিপিএস, মানে বিট পার সেকেন্ড, অর্থাৎ এক বিট 0 অথবা 1 কে মিন করেছে। ক্লিয়ার? কিলো বিট পার সেকেন্ড, কিলো পরের লাইনটা কিলো বিট পার সেকেন্ড, অর্থাৎ কিলো পার সেকেন্ড, বিট পার সেকেন্ড 1024 বিটে 1 কিলো বিট। 1024 বিটে 1 কিলো বিট, তাইলে এটা কিলো বিটে পরিণত করা হলো। তারপরে মেগা বিট পার সেকেন্ড, অর্থাৎ 1024 কিলো বিট সমান 1 মেগা বিট। তাইলে আমরা যদি বিটে পরিণত করতে চাই, আমরা কিন্তু মেগা বিটকেও বিটে পরিণত করতে পারি। যেমন 1 মেগা বিট, এই কারচরের দিকে তাকাতে হবে। কারচর, এই যে 1 মেগা বিট
সমান আছে 1024 কিলো বিট। তাহলে আমরা কিলোকে সরালে আমরা ইজিলি দেখা যাচ্ছে যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে একটা ছাগলের দাম 1024 টাকা। এই যে উপরের লাইনে আমার যেখানে কাটছো, তাইলে এখানে 1024টা ছাগলের দাম কত? তার মানে 1000, এটাকে আরো 1024 দিয়ে গুণন করলেই কিসে পরিণত হয়ে যায়? বিটে পরিণত হয়ে যায়। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। অর্থাৎ এই 1024 দিয়ে এই 1 মেগাবাইটকে গুণন করলে সব বিটে পরিণত হয়ে যাবে, কারণ এখানে বিট আছে। নেক্সট এটা হচ্ছে গিগাবিট পার সেকেন্ড, গিগাবিট পার সেকেন্ড। তাইলে এখানেও ঠিক 1 গিগাবিট সমান 1000 মেগাবিট, ওই আগেরটা, এর পূর্বেরটা। তাইলে একে যদি আমরা কিলো বিটে পরিণত করতে চাই, তাইলে 1024 দিয়ে গুণন, কিলো বিট এসে যাবে এখানে। আবার যদি কিলোবিটকে সরাতে চাই, আরো একটা 1000 দিয়ে গুণন, তাইলে আমার এটা সম্পূর্ণটা বিটে পরিণত হয়ে যাবে এটা। তারপরে টেরাবিট, টেরাবিটে ঠিক এটা তার পূর্বেরটা আসবে। টেরাবিট সমান 1024 গিগাবিট। গিগাবিটকে সরাইলে মেগাবিট আসবে, 1024 দিয়ে গুণ করলে। মেগাবিটকে সরাইলে কিলোবিট আসবে, 1024 দিয়ে গুণন। কিলোবিটকে সরালে 1024 দিয়ে গুণ করলে বিটে পরিণত হয়ে যাবে। এটা হলো সিস্টেম। তারপরে আছে প্যারাবিট। প্যারাবিট ঠিক অনুরূপ, যেমন এখানে 1 প্যারাবিট সমান, এর পূর্বেরটা কি? টেরাবিট। এই টেরাবিট এখানে দেখানো আছে। এখন টেরাবিট থেকে টেরাবিটকে আমরা গিগাবিটে নিলে 1024 দিয়ে গুণন, গিগাবিটকে মেগাবিটে নিলে 1024 দিয়ে গুণন। আবার মেগাবিটকে আমরা কিলোবিটে নিলে আমরা 1024 দিয়ে গুণ করব। তারপরে কিলোবিটকে আমরা যদি বিটে পরিণত করি, আবার 1024 দিয়ে গুণ করলে এটা আসবে বিটের পরিমাণ। 1 পেটাবিট সমান, এইভাবে আমরা বিটের পরিমাণে মানগুলো বের করতে পারি। এই হলো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ 3 ধরনের। ব্যান্ডউইথ কয় ধরনের? গতি, হ্যালো, 3 ধরনের। 3 ধরনের। ওই যে আমরা এতক্ষণ কথা বললাম, সেই গতিগুলোকে আমরা এখানে 3টা অংশে ভাগ করা হয়েছে। 3টা অংশে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হলো ন্যারো ব্যান্ড, একটা হলো ভয়েস ব্যান্ড, একটা হলো ব্রড ব্যান্ড। ক্লিয়ার? এটা কিন্তু এটাও ইম্পর্টেন্ট আসে এই পরীক্ষার মধ্যে। ব্যান্ড হয়তো এগুলা পরীক্ষায়, বোর্ড পরীক্ষাতে থাকে এবং ইম্পর্টেন্ট। এই অধ্যায়টাই, এই দুটা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, থিওরির জন্য বেশি ইম্পর্টেন্ট। আর একটা অধ্যায় আছে, সেটা হলো 6ষ্ঠ অধ্যায়, সেখানে কিছু থিওরি আছে। আর বেশিরভাগই ম্যাথমেটিক্যাল, গাণিতিক। আমরা একটু থিওরিটাকে পড়ায় নিয়ে যদি আমরা গাণিতিকে যাই, তাহলে থিওরিটা রিভিশন হয়ে যাবে, প্লাস গাণিতিক তো রিভিশন করার নাই, একটু দেখতে হবে। এই জন্য আমরা এটা থেকে খুব কম যাচ্ছি। কয় মিনিট সময় আছে? 3 মিনিট। বাবারে, আর 3 মিনিট সময় আছে। এখানে এই যে বলা হয়েছে ন্যারো, তার গতি কত? বিটের গতি কত? স্থানান্তরের গতি 45 থেকে 300 বিট পার সেকেন্ড। ওই যে বললাম যে প্রতি সেকেন্ডে 300, 45 থেকে 300 মানে যাতায়াত করতে পারছে। নেক্সট এটা যে ভয়েস ব্যান্ড, সেটা কত? 9600 বিট পার সেকেন্ডে যাতায়াত করতে পারছে, পার সেকেন্ডে, 1 সেকেন্ডে। নেক্সট হচ্ছে ব্রডব্যান্ড, সেটা হলো 1 মেগাবাইট, 1 মেগাবিট ডেটা পার সেকেন্ডে যাতায়াত করতে পারছে। আরো উচ্চ গতি সম্পূর্ণ হলে গিগাবিট পর্যন্ত যাতায়াত করতে পারে। গিগাবিট, তার মানে গিগাবিট মানে কি? সেই সিরিয়াল, সেই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে যে কত দিয়ে গুণন করছি। আমরা প্রথমে আমরা বিটে গেছি, বিট থেকে কিলোবিট, তারপরে মেগাবিট, তারপরে গিগাবিট, তারপরে টেরাবিট,
এই যে এগুলো দিয়ে এই মানগুলোর পরিমাণ বিট কত বিট যাতায়াত করে সেটা দেখানোর জন্য ওই ক্ষেত্রগুলোকে দেখানো হয়েছে। আমার মনে হয় ব্যান্ড হইতে আর কোনো কারোর সমস্যা থাকার কথা না। আপনারা কথা বলেন, হ্যালো, কথা বলেন বাবা, জি কথা স্যার, সমস্যা বলেন। নাই। জি সমস্যা- স্যার। সমস্যা নাই। জি স্যার। তাহলে সকলকেই ধন্যবাদ। প্রশ্ন থাকবে, এই যে দুটা স্লাইড থেকে কোশ্চেন হবে, আর আবার আমরা নতুন অধ্যায় এই অধ্যায়ে বাকি ক্লাসগুলো চালাবো, এই দুটার উপরেই আপনাদের পরীক্ষা নেওয়া হবে। আমার বোধ হয় সময় শেষ, এখনই আমাকে লাইন চ্যুত হয়ে যাবে, লাইন কেটে দিবে। আপনারা ভালো থাকেন, পড়াশোনা করেন। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, রুলগুলো পাঠাই দেন, রুলগুলো পাঠাই দেন।